হ্যালো বন্ধুরা, আমি পায়েল। আজ আমি কালীঘাট কালী বানানোরই চেষ্টা করছি। তো ভিডিওটা পুরো প্রথম থেকে দেখো, সবাই সঙ্গে থাকো। কালীঘাট কালী মন্দির ভারতবর্ষের অন্যতম প্রসিদ্ধ শক্তিপীঠ। পশ্চিমবঙ্গের কলকাতা শহরের দক্ষিণাংশে অবস্থিত এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং বাঙালির সংস্কৃতি, ইতিহাস, আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মা কালীর উপাসনার ক্ষেত্রে কালীঘাটের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে এসে দেবীর দর্শন করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতীর দেহখণ্ড যেখানে যেখানে পতিত হয়েছিল সেখানে শক্তিপীঠের সৃষ্টি হয়। কালীঘাটকে 51টি শক্তিপীঠের অন্যতম বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর ডান পায়ের আঙুল পতিত হয়েছিল। এই কারণেই স্থানটি অত্যন্ত পবিত্র বলে গণ্য হয় এবং যুগ যুগ ধরে ভক্তদের কাছে বিশেষ শ্রদ্ধার কেন্দ্র হয়ে আছে। মা কালীর রূপ হিন্দু ধর্মে শক্তি, সময় এবং ধ্বংসের প্রতীক। তিনি অশুভ শক্তির বিনাশকারী এবং শুভ শক্তির রক্ষাকর্মী। কালীঘাটের দেবী মূর্তি অন্যান্য কালী মূর্তির তুলনায় কিছুটা ভিন্ন। এখানে দেবীর দীর্ঘ জিহ্বা, 3টি চোখ এবং সোনার অলঙ্কারে সজ্জিত মুখমণ্ডল বিশেষভাবে লক্ষণীয়। এই অনন্য রূপ ভক্তদের মধ্যে গভীর ভক্তি ও শ্রদ্ধার জন্ম দেয়। কালীঘাট মন্দিরের ইতিহাস বহু প্রাচীন, যদিও বর্তমান মন্দিরটি ঊনবিংশ শতাব্দীর শুরুতে নির্মিত হয়েছিল। তবে এই স্থানে দেবীর পূজা আরও বহু শতাব্দী আগে থেকেই প্রচলিত ছিল। বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় যে এই অঞ্চল একসময় ঘন জঙ্গল ও নদীপথে ঘেরা ছিল। সাধু সন্ন্যাসীরা এখানে এসে তপস্যা করতেন এবং দেবীর আরাধনা করতেন। মন্দিরের স্থাপত্যশৈলী বাংলার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ। এর ছাদ, গম্বুজ এবং অলঙ্করণে বাংলার শিল্পরীতির প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরে বিভিন্ন সংস্কার ও সম্প্রসারণের কাজ হয়েছে, তবে এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিবর্তিত হয়েছে। কালীঘাট নামটির উৎপত্তি নিয়ে বিভিন্ন মত রয়েছে। অনেকের মতে কালী এবং ঘাট শব্দের সমন্বয়ে কালীঘাট নামের সৃষ্টি। অতীতে এখানে নদীর একটি ঘাট ছিল যেখানে ভক্তরা স্নান করে মন্দিরে প্রবেশ করতেন। সেই থেকেই এই অঞ্চলের নাম কালীঘাট হয়ে ওঠে। বাঙালি সমাজে মা কালীর প্রভাব অত্যন্ত গভীর। দুর্গা পূজার পর কালী পূজা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ উৎসব। এই সময় কালীঘাট মন্দিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। দীপাবলির রাতে মন্দির আলোকসজ্জায় সজ্জিত হয় এবং বিশেষ পূজার আয়োজন করা হয়। তো আমার বানানো এই ছোট্ট চেষ্টা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সাপোর্ট করবে, সবাই ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।